ইন্ডিয়ার অর্থনীতিতে একটা ভয়াবহ লেভেলের সিচুয়েশন তৈরি হতে যাচ্ছে। আমেরিকা এগেইন এক্সট্রা 25% ট্যারিফ ইন্ডিয়ার হাতে ধরিয়ে দিয়েছে, যেখানে ইন্ডিয়ার উপর সর্বমোট ট্যারিফের পরিমাণ বর্তমানে 50%। ভারতের অন্যতম বড় রপ্তানি বাজার হচ্ছে এই যুক্তরাষ্ট্র। বিশেষ করে টেক্সটাইল, স্টিল, কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল ও আইটি হার্ডওয়্যারের প্রোডাক্ট আমেরিকায় প্রচুর পরিমাণে রপ্তানি করে ভারত। ইন্ডিয়ান যত প্রোডাক্ট আমেরিকাতে সেল হয় সেগুলোর দাম মিনিমাম 50 থেকে 70% পর্যন্ত বেড়ে যাবে এই বাড়তি ট্যারিফ আরোপের জন্য। এদিকে ট্যারিফের জন্য ইন্ডিয়ান প্রোডাক্টের দাম বেড়ে যাওয়ায় আমেরিকান কনজিউমাররাও তখন ইন্ডিয়ান প্রোডাক্ট কেনা কমিয়ে দেবে এবং ইন্ডিয়ান প্রোডাক্টের বিকল্প খোঁজা শুরু করবে, যেটা ভারতীয় ব্যবসায়ীদের জন্য হবে গভীর রাতের দুঃস্বপ্নের মতো একটা অধ্যায়। এদিকে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জেও অলরেডি ট্যারিফের নেগেটিভ ইম্প্যাক্ট পড়া শুরু করেছে, যেখানে সেন্সেক্স এবং নিফটি 50 প্রায় প্রতিদিনই 0.3 থেকে 1.8% পর্যন্ত সূচক নিচে নেমে যাচ্ছে। এই বাড়তি ট্যারিফের বোঝাকে সামাল দেওয়ার জন্য ইন্ডিয়ার এক্সপোর্ট ইন্ডাস্ট্রির বহু মানুষের চাকুরিচ্যুত হওয়ারও সম্ভাবনা আছে। এদিকে ট্যারিফের জন্য রপ্তানি যদি কমে যায় তাহলে ভারতের অভ্যন্তরে ডলার ইনফ্লো কমে যাবে এবং এর বিপরীতে রুপির উপর এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। এখন দেখার বিষয় হচ্ছে ইন্ডিয়া তাদের ইকোনমির উপর এত বড় ধাক্কা সামাল দেওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ নেয়। তবে নিশ্চিতভাবেই এটা বলা যায় যে বিশ্বের 4 নাম্বার বৃহৎ অর্থনীতির দেশ ভারতের সামনে বিশাল একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ফাইন্যান্স এবং ইকোনমি রিলেটেড এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন।